ক্লিয়ার হয়েছে? দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখতে পাচ্ছ? একটু কনফার্ম করো তো স্ক্রিন দেখা যাচ্ছে কিনা সবাই। গতকালকে মোটামুটি আমরা এই পর্যন্ত ছিলাম, ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে উপস্থিত আছে অনেকেই, একজন একটু আমাকে হেল্প করবে, ঠিক আছে? সেটা হচ্ছে তোমাদের মধ্যে থেকে যার নেট কানেকশনটা একটু ভালো আছে, ঠিক আছে, এবং ওই সাইড থেকে নয়েজও আসবে কম, এমন কেউ একজন একটু তার মাইকটা অন করে রাখো। আমি তাকে কিছু কোশ্চেন করব, সে শুধু অ্যান্সারগুলো দেবে, ঠিক আছে? কেউ একজন তার মাইকটা অন করে রাখো, যার নেট কানেকশনটা ভালো আছে এবং নয়েজটা কম আসবে, এমন কেউ একজন একটু অন করে রাখো। একটু চ্যাট বক্সে সবাই লিখো সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং দেখতে পাচ্ছ কিনা ঠিক মতো, স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা, সাউন্ড ঠিক আছে কিনা। স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, একটু চ্যাট বক্সে সবাই লিখো। স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন কি দেখা যাচ্ছে? একটু কনফার্ম করো স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু কনফার্ম করো। ওকে, তাহলে ক্লাসটা শুরু করি। দেখো, গতকালকে তোমাদের দুইটা হোমওয়ার্ক ছিল, বাড়ির কাজ ছিল, সেটা হচ্ছে এটা 6 নাম্বারটা এবং 5 নাম্বারটা, দুইটা ছিল, ঠিক আছে? এই দুইটা হোমওয়ার্ক আমাকে জমা দিয়েছো মাত্র কয়েকজন, কিন্তু ক্লাসে উপস্থিত আছো অনেকেই, মোটামুটি অনেকেই আছো আজকে। তো সবাই কাছ থেকে আমি হোমওয়ার্কগুলো চাচ্ছি, ঠিক আছে? সবাই একটু, যারাই ক্লাস করতে আগ্রহী তারা একটু চেষ্টা করো হোমওয়ার্কগুলো জমা দেওয়ার। তো এইবার একটু দেখো যে গতকালকের যে কাজটা ছিল ওইটা তোমরা যারা যারা করেছো তারা একটু দেখে নাও। ক নম্বরটাতে ছিল ধারাটির প্রথম পদ ও সাধারণ অন্তর নির্ণয় করো। ধারাটির প্রথম পদ ও সাধারণ অন্তর নির্ণয় করো, এইটা। তো এইটার অ্যান্সার সবাই দিতে পেরেছে এবং সবারটা একদম ঠিকঠাক হয়েছে। তার উত্তরটা দেখিয়ে দিচ্ছি। প্রথম পদ ছিল 4 এবং সাধারণ অন্তর ছিল 3 বা 3। তো এইটাই ছিল হচ্ছে ক নম্বরের অ্যান্সার। এরপর খ নম্বর। খ নম্বরের অ্যান্সার অনেকেই দিতে পেরেছো, অনেকের উত্তরটা ভুল হয়েছে, ঠিক আছে? যাদের উত্তর ভুল হয়েছে তারা একটু স্ক্রিনশট করে রেখে দাও। যদিও ক্লাস শেষে আমি এই পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেব। এরপরে গ নাম্বার। গ নাম্বারে তোমাদের অনেকেরই উত্তর দেখেছি, অনেকেরই ঠিক হয়েছে, দু একটা উত্তর হয়তো একটু মিস্টেক ছিল, তো তারাও একটু স্ক্রিনশট করে রেখে দাও। যদিও আমি ক্লাস শেষে এটার পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেব, সমস্যা নেই। এরপরে 5 নম্বরটা। 5 নম্বরটা একই রকম অঙ্ক ছিল। ক নম্বর, খ নম্বর, গ নম্বর, তিনটার উত্তর একটু দেখে নাও। এটা ছিল ক নম্বরের উত্তর, এইটা ছিল খ নম্বরের উত্তর, এবার এইটা ছিল গ নম্বরের উত্তর।
তো মোটামুটি এই ছিল গতকালকের হোমওয়ার্ক। ঠিক আছে, এইবার যারা যারা হোমওয়ার্ক দিয়েছো তারা একটু চ্যাট বক্সে ইয়েস লেখো তো। যারা যারা হোমওয়ার্ক দিয়েছো তারা একটু চ্যাট বক্সে ইয়েস ইয়েস লেখো। ওকে, একজন, আচ্ছা দুইজন, আচ্ছা আর কেউ কি জমা দাওনি? হ্যাঁ আচ্ছা, আর কেউ? আমি মাত্র 7টা খাতা পেয়েছি, 7টা খাতা, 7 জনের থেকে হোমওয়ার্কটা পেয়েছি। তো এখানে ইয়েস লিখেছো 1 2 3 5 জন, 5 জন। বাকিরা সাড়া দাও, আরো 3 জন মতো আছে, তারা একটু সাড়া দাও। আচ্ছা, যারা নিউ জয়েন করেছো তাদেরকে ওয়েলকাম, তাদেরকে ওয়েলকাম। এবং তাদের সাথে ক্লাস শেষে আমরা একটু আড্ডা দিব, মজা করব, তাদের সাথে পরিচিত হব। এবার যারা যারা খাতা জমা দিয়েছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তারা একটু হলেও সিরিয়াস ক্লাসের ব্যাপারে। আর বাকি এখানে অনেকেই ক্লাস করছো, তারা কেউই সিরিয়াস না। আচ্ছা, তারা বোধহয় সবাই পারে এই অঙ্কগুলো, তার জন্য জমা দেয়নি। ওকে, আমরা একটু আগাই। এরপরে দেখো, আজকে আরো কিছু সৃজনশীল নিয়ে একটু আলোচনা করি। এইখানে দেখো একটা সৃজনশীল আছে, ধারাটির প্রকৃতি কিরূপ। এই অ্যান্সারটা দিতে পারবে এমন কেউ যদি থাকো, বা এখানে যত মানুষ আছো তার একটু ইয়েস লেখো তো, যে ক নাম্বারের অ্যান্সারটা তোমরা দিতে পারবে, দেখতে চাই। ক নাম্বার, ধারাটির প্রকৃতি কিরূপ, এই অ্যান্সারটা করতে পারবে এমন কেউ থাকলে এখানে একটু ইয়েস লেখো, স্যার আমরা পারবো। অপেক্ষায় আছি, একটু দেখতে যাচ্ছি কে কে এই অঙ্কটা পারবে। ক নাম্বার, শুধুমাত্র ক নাম্বার। হ্যাঁ, অঙ্ক সসীম ধারার অঙ্ক। ওকে, একজন বলেছো পারবে, দুইজন, ওকে, হ্যাঁ এটা সসীম ধারা, রাইট। অনেকেই অ্যান্সারটা করেও দিয়েছো, বলে দিয়েছো একটা সসীম ধারা। আচ্ছা, ইয়েস। আর কেউ একটু দ্রুত দ্রুত অ্যান্সার করো তো, যে পারবো 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 স্যার পারবো, একটু ইয়েস লেখো দ্রুত। অনেকেই পারবে, এখান থেকে অনেকেই পারবে, ক নাম্বারটা অনেকেই পারবে। ওকে, অনেকেই অ্যান্সার করেছে এবং সবার অ্যান্সারই সঠিক হয়েছে, রাইট। এই ধারাটি আসলে কোন প্রকৃতির এইটা জানতে চাওয়া হয়েছে। আসলে ধারাটি সসীম সমান্তর ধারা, রাইট। আচ্ছা, একজন প্রশ্ন করেছে যে এইখানে আমাদের সমস্যা হচ্ছে নাকি তার কোনো সমস্যা হচ্ছে, তোমরা একটু কনফার্ম করো তো। যদি সবকিছু ঠিক থাকে তাহলে ইয়েস লেখো, সবকিছু ঠিক আছে। আর যদি দেখা না যায় বা সাউন্ডের কোনো প্রবলেম হয় একটু লিখে জানাও, তাহলে টেকনিক্যাল ত্রুটিগুলো আমরা ধরতে পারবো। সবারই কি একই প্রবলেম যে আমার কথা শোনা যাচ্ছে না? আমার কথা
আচ্ছা, আমার নেট কানেকশনটা হয়তো বা আজকে একটু সমস্যা আছে আমার কাছে মনে হচ্ছে। তারপরেও স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে ঠিক মতো? আচ্ছা, আমি আমার সাউন্ডটা আরেকটু ঠিক করার জন্য চেষ্টা করছি। আচ্ছা, যতটুকু আছে ততটুকু দিয়ে কি ক্লাস করা যাবে? স্যার, হ্যালো হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ এখন আমাকে? ওকে, এখন আশা করি আগের থেকে সাউন্ডটা আরেকটু ভালো যাচ্ছে। জি স্যার, একদম ক্লিয়ার আছে। ওকে 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 একদম ক্লিয়ার। ওকে, আমি চেষ্টা করলাম অল্প একটু সাউন্ডটা ক্লিয়ার করার জন্য, কারণ সাউন্ড ক্লিয়ার হলে অনেকটা ক্লিয়ার হবে, এই আর কি। আচ্ছা, তাহলে দেখো আমরা ক নাম্বারটা সবাই পেরে গেছে। এবার খ নাম্বার দেখো, ধারাটির n-তম পদ বের করতে বলেছে। দেখো, এই অঙ্কটা আমাদের ওই যে প্রথম যে দুইটা অঙ্ক করেছি, এই প্রথম দুইটা অঙ্কের ভিত্তিতে আমি কয়েকটা সৃজনশীল তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তার মানে বই থেকে প্রথম দুইটা অঙ্ক পারলেই তুমি কয়েকটা সৃজনশীল অ্যান্সার করতে পারবে, এবং এই কয়েকটা সৃজনশীল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, যদিও আমাদের পরীক্ষায় এত সহজ অঙ্কও দেবে না, ঠিক আছে, এর থেকে একটু কঠিন দেবে। সেই ক্ষেত্রে আমাদের সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা দুইটা অধ্যায় সমানভাবে পারদর্শী হতে হবে অবশ্যই। এবার দেখো, খ নম্বরের অ্যান্সারটা একটু দেখাই। খ নম্বরে এখানে প্রথম পদ, দ্বিতীয় পদ, সাধারণ অন্তর, ঠিক আছে, সবকিছু বের করার পরে n এর মান লাস্ট পর্যন্ত 63, ঠিক আছে। আচ্ছা, এরপরে গ নম্বরের অ্যান্সারটা আসতেছে 3696। তো গ নম্বরে কি চেয়েছিল একটু দেখাই। গ নম্বরে চেয়েছিল সমষ্টি। গ নম্বরে চেয়েছিল ধারাটির সমষ্টি কত। আচ্ছা, আচ্ছা, এইবার যারা ক্লাসে উপস্থিত আছো তাদেরকে আমি কিছু কোশ্চেন দেব। এই কোশ্চেনগুলো এখন আরেকবার একটু স্ক্রিনশট করে নেবে সবাই। স্ক্রিন যদি দেখা যায় তাহলে দেখো, এই যে প্রথম কোশ্চেন যেটা আমি বের করেছি, এইটা প্রথম স্ক্রিনশট নাও। ওকে, সবাই নেওয়া হয়ে গেলে একটু ইয়েস লেখো কিংবা ওকে লেখো। ওকে ওকে ওকে, একটু চ্যাট বক্সে নক দাও। ডান ডান ডান, ওকে ওকে ওকে। আচ্ছা, আশা করি সবার নেওয়া হয়ে গেছে, তাই না? আচ্ছা আচ্ছা, ডান। ওকে, হ্যাঁ, এরপরে আমি লাস্টে একদম শেষে, ক্লাস শেষে গ্রুপে দিয়ে দেব, বা তোমরা একজন দায়িত্ব নিয়ে এই কাজটুকু করে দিতে পারো। স্যার, এটা বাড়ির কাজ কি? হ্যাঁ, এগুলো বাড়ির কাজ।
এরপরে সেকেন্ড কোশ্চেন এইটা তোমরা স্ক্রিনশট করো। আর আশা করি যারা ক্লাসে আসো তারা সবাই বাড়ির কাজটা জমা দেবে। ওকে, আমি দুইটা সৃজনশীল আজকেও দিয়েছি, ঠিক আছে? দুইটা সৃজনশীল আজকেও দিয়েছি। একটা হচ্ছে এখানে নাম্বার 1 আর দ্বিতীয় সৃজনশীলটা হচ্ছে তোমার নাম্বার 5। এই দুইটা সৃজনশীল তোমাদের দিচ্ছি। এই দুইটা সৃজনশীল তোমরা অবশ্যই সবাই জমা দেবে।